হুগলি জেলার সংশোধনাগারে ১৭তম বর্ষে দুর্গাপুজোর পজিটিভ বার্তা শারদ সম্মান। ১৯২৫ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু মায়ানমারের মান্দালা জেলে দুর্গাপুজোর সূচনা করেন। ১৯২৬ সাল থেকে সারা দেশের সমস্ত জেলের সঙ্গে হুগলি জেলেও শুরু হয় দুর্গাপুজো। এবারে ১৭তম বর্ষের হুগলি জেলা সংশোধনাগারের সুপারের উদ্যোগে হচ্ছে দুর্গাপুজো। এদিন শারদ সম্মান প্রদানের আগে সুপার আশিস মণি জানালেন, এবারে দুর্গাপুজোর দিনে জেলের আবাসিকদের খাবারের মেনু। শারদ উৎসবের দিনে সংশোধনাগারের যে পুজোয় দুর্গা মায়ের আরাধনায় সামিল এখানকার আবাসিক ও স্থানীয় প্রতিবেশীরা। দর্শনার্থীদের এই পুজোর মণ্ডপ পরিদর্শনের আহ্বান জানিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর শুরু করা দুর্গাপুজোকে কুর্নিশ জানালেন সংশোধনাগারের সুপার। পজিটিভ বার্তা রিপোর্ট, হুগলি। পুজোর সময় সংশোধনাগারের আবাসিকদের যে খাদ্য তালিকা, পুজোর একটা স্পেশাল মেনু, এটা কিন্তু একটা উৎসব, তাদের পুজো হচ্ছে জেলখানার মধ্যে। এই ব্যাপারটা নিয়ে কী কী মেনু আপনারা রাখছেন বা ওদের পুজোর দিন স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য আবাসিক মেনু লিস্ট আপনার কাছে এখানে দেওয়া আছে। মহাষষ্ঠীতে হয়ে গেছে সকালবেলা প্রাতরাশ ছিল পাউরুটি ঘুগনি, দুপুরবেলার সাদা ভাত, মুগ ডাল, পটল চিংড়ি, রাত্রিবেলার সাদা ভাত আর 5 মিটারের সবজি হয়েছে। আজকের মেনু, সপ্তমীর মেনু হচ্ছে মুড়ি ঘুগনি হচ্ছে সকালে, আর মধ্যবেলার মধ্যে হচ্ছে সাদা ভাত, মুগ ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, কাতলা মাছের কালিয়া। আর রাতে হবে হচ্ছে রুটি আর চিলি চিকেন। আগামীকাল হবে হচ্ছে লুচি ছোলার ডাল ব্রেকফাস্টে, আর গোবিন্দভোগের চাল, ওই খিচুড়ি, তাতে যেহেতু অষ্টমী টোটালটাই আমরা নিরামিষ, সবাই ম্যাক্সিমাম সবাই নিরামিষ খাই। লাবড়া, চাটনি, পায়েস, পাঁপড়। নৈশভোজে হচ্ছে রুটি, আলুর দম, বোঁদে। নবমীতে হচ্ছে চিড়ের পোলাও প্রাতরাশে। মধ্যাহ্নের মধ্যে হচ্ছে বাসন্তীর পোলাও, মটন কষা, চাটনি। নৈশভোজ হচ্ছে রুটি, ডিম তরকা। রুটি বিজয়া দশমী হচ্ছে লুচি সুজি সকালে। মধ্যাহ্নের মধ্যে হচ্ছে সাদা ভাত, মুগের ডাল, আলু ভাজা, আলু দিয়ে চিকেন। আর নৈশভোজে হচ্ছে সাদা ভাত, ডিমের তরকারি, মিষ্টি। আমাদের এটা সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলেই হয়। যেখানে ওটা সপ্তমী থেকে হয়, আমাদের হুগলি জেলে আমরা এটা মহাষষ্ঠী থেকেই আমরা ওদের খাওয়ানোর স্পেশাল মেনুর ব্যবস্থা করছি। এখানে কতজন আবাসিক আছেন এখন? এই আজকে হচ্ছে 461 জন আছে। এটা বাড়ে কত? এটা বাড়ে কত? যেহেতু এখানে নজরুল ছিলেন, সিয়াদ দাসের ছেলে ছিলেন, তাদের স্মৃতিতে পরবর্তীকালে কিছু করা, সেটা এই জন্য ব্যাপারটাকে আরও ভালোভাবে করার কিছু ব্যাপার পরিকল্পনা কিছু আছে? এটা তো সরকারিভাবে কিছু হয় না, এগুলো যে আপনাদের মতো যারা এনজিও যারা আছে তারা এই সমস্তগুলো করে। কারণ এর আগে আমাদের যাতে আমাদের নজরুল কমিটি যেটা আছে, তারা নজরুলের জন্মদিন, নজরুলের সমস্ত অনুষ্ঠান করে, বাইরেও করে, ভেতরেও করে, এবং ভেতরে জাস্ট মালা দেওয়ার জন্য যায়। তো বাইরেও প্রোগ্রামটা খুব বড় করেই করা হয়। আমরা আমাদের তরফ থেকে যেরকম নেতাজি পার্ক, যেটা ভেতরে করি আমরা, আমাদের সমগ্র আমাদের অধিবাসী যারা আছে, আর কি যারা ইনভেস্ট যারা আছে, তাদের নিয়ে অনুষ্ঠানগুলো করা হয়। রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ প্রোগ্রাম করা হয়। এগুলো সবাই সমস্ত আবাসিকদের নিয়েই করা হয়। এই জেলে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নজরুল আর সিয়াদ দাসের ছেলে পুত্র আর কি। এই ব্যাপারটাকে কি আর একটু হাইলাইট মানে জনসম্মুখে জানানো বা একটা স্মৃতিসৌধ করা কিছু একটা তো আছেই, একটু বিশেষ করে মানে পাবলিক, এখনকার পাবলিক এটা অ্যাওয়ারনেস কম আর কি। হুগলি জেলে যেটা ঐতিহ্য, ভারতবর্ষের ঐতিহ্যশালী জেলের মধ্যে হুগলি জেলে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, সেইটার ঐতিহ্যটাকে একটু তুলে ধরার ব্যাপার কিছু সরকারি স্তরে বা এনজিও স্তরে কিছু করা যায় কিনা, বা আপনাদের মাথায় কিছু আছে? রামকৃষ্ণ মিশন তো আমাদের আসেন ভেতরে, ওনারা কিছু আমাদের সেলাইয়ের কাজ শেখায় মেয়েদের, গান আবৃত্তি এগুলো শেখায়। আর আমাদের একটি উৎকর্ষ বাংলার একটা প্রোগ্রাম হয়। উৎকর্ষ বাংলা একটা সরকারি প্রজেক্টেরই একটা অঙ্গ। তাতে ওই ইয়েদের আমাদের কাল্টিভেশন শেখানো হয়, যারা কনভিক্ট আছে তাদের। তো সেটা প্রায় প্রথম টার্মটা শেষ হতে চলেছে, মানে 6 মাসের একটা 8 মাসের একটা কোর্স ছিল, সেটা প্রায় শেষ হতে চলেছে। সামনে পরীক্ষা আছে, মানে পুজো শেষ হলে ওদের পরীক্ষা হবে, সেই মতো ওদের সার্টিফিকেট প্রদান করা হয়। আর এখানে যেটা আমাদের, মানে আপনারা তো এখানকার লোকাল লোক, আমাদের যতটুকু জানা আছে, মানে আমাদের ইতিহাস পুরনো লোকেদের কাছ থেকে শুনেছি যে জুবিলি ব্রিজ যখন তৈরি হয়েছিল, তখন আমাদের
আবাসিকরা যারা মানে কনভিক্ট যারা ছিল সেই সময় এখানে তারা শ্রমদান করেছে। জুবলি ব্রিজের সময়। এটা বোধহয় আমাদের হিস্ট্রিতেও আছে, এই জেলের হিস্ট্রি যেটা আছে তাতে পড়া হয়। প্রায় 150 বছর আগেকার কথা, 125। 100 বছরের পুজোটা আশিস দ্বারা না বললে আমরা জানতাম না, আমরা ভাবতাম 100 বছর অনেক আগে বোধহয় পেরিয়ে গেছে। তো উনি বললেন যে না 100 নেতাজি যে স্মৃতি উনি যে কথাটা বললেন, যেটা আমাদের ওখানে বোর্ডে আপনারা লিখে রেখেছেন, আমরা খুব খুশি হয়েছি এবারে পুজোটাতে যারা উদ্যোগ নিয়ে এটা আমাদের জানিয়েছে। পুজো তো আমাদের প্রত্যেক বছরই হয়, মায়ের ইচ্ছায় মায়ের পুজো। আমরা খালি পুজোটা কি সরকারি স্তরে খরচা না পারিপার্শ্বিক আরো সাহায্য হয়? না না, আমাদের পুরো সরকারি বলতে আমাদের স্টাফেদের এবং আমাদের চাঁদা দিয়ে পুজোটা হচ্ছে। এই গত 2 বছর ধরে আমরা সরকারি অনুদানটা পাচ্ছি। বলতে পারছি এটা তো একটা প্রাপ্য যে হ্যাঁ, তো এই সময় ওদের কিছু কালচারাল অনুষ্ঠান কিছু হয় বা সেটা আইনত নেই? আইনত বলতে ভেতরে আমরা পুজোটা দুটো পুজো একসাথে করা একটু অসুবিধা হয় বলে ওদের করি না, কিন্তু যারা কনভিক্ট যারা প্যারোলে যায় বাড়িতে, আমি বলছি সাংস্কৃতিক অনুষ্ঠান কেউ যদি কোনো পার্টিসিপেট করতে চায়, অনেকে তো আছে কালচার সাংস্কৃতিক অনুষ্ঠান, কেউ গান জানে একটা গান করলো। সাংস্কৃতিক অনুষ্ঠান একবার ভেবেছিলাম বাইরে করবো আমাদের আবাসিকদের নিয়ে, বিশেষ করে কনভিক্ট আবাসিক যারা প্যারোলে মানে বাড়ি যায় বিনা পুলিশ কোয়ার্টে আর কি, তারা নিজেরা বাড়ি যায়, বাড়ির লোক নিতে আসে, আমার যখন প্যারোল শেষ হয়ে যায় 10 দিন 20 দিন তারা নিজেরা ফিরে আসে। সুতরাং তাদের কোনো পালানোর কোনো মানসিকতা আমরা পাইনি, যেহেতু তারা বাড়ি গিয়ে বাড়িতে থেকে আবার 10 দিন পর বাড়ি চলে আসে। তাদের নিয়ে একটা অনুষ্ঠান করার ইচ্ছে ছিল, কিন্তু এখন অব্দি হয়ে ওঠে। ওদের পারমিশন দিয়েছে তো কালকে আগামীকাল অষ্টমীর দিন আমরা ওই অঞ্জলির জন্য ওদের বের করবো। সেটা পারমিশনের জন্য আমরা এডিজিকে চিঠি দিয়েছি, এখন উত্তর পাইনি, হয়তো পেয়ে যাবো আজকে। অঞ্জলির দিন একটা ওরা বাড়ি আমাদের পুষ্পাঞ্জলি দেবে মায়েদের পুজোর পাঠ। এমনি সন্ধ্যেবেলা করে ঠাকুর দেখতে আসতে পারে না, সেরকম যারা মানে কনভিক্টদের জন্য কোনো অসুবিধা হয় না, আন্ডার ট্রায়ালদের জন্য প্রবলেম আছে। যারা এখন বিচারাধীন বন্দী আছে তাদের তো এইভাবে বের করা যায়, যারা কনভিক্ট প্যারোলে যায় তাদের তো আমাদের পারমিশন আছে। তাহলে পুজোর কাজে হাত লাগায় কারা সহজে, এরাই কি না আপনারাই করেন? না না, পুরোটাই আমাদের স্টাফরা করেন। এটা তো আপনারা 2-1 জন বাইরের আমাদের প্রতিবেশী এখানে থাকে, তো তাদের 2-1 জনকে আমরা নিয়েছি। এই সামনের বাড়ি যারা আছে তারাও আছে। আমাদের আগে ছিল এটা রিক্রিয়েশন ক্লাবের নামে পুজো ছিল, স্টাফ রিক্রিয়েশন ক্লাব ছিল আমাদের, তো সেটা উঠে গিয়ে এখন ওই দুর্গোৎসব কমিটি আছে এটা পুলিশ। তো যারা মানে কমিটিতে আমরা বাইরের লোককেও রেখেছি, মানে যারা পাবলিক এই আশেপাশে যারা থাকে এবং দীর্ঘদিন থেকে পুজোর সাথে যারা জড়িত, পুজোতে আসে সবসময় মানে মানে অ্যাটেন্ড হয় আর কি, তাদেরও আমরা রেখেছি। তো চাকরি জীবন এই স্মৃতিটা যখন রিটায়ার হয়ে যাবেন কেমন লাগবে, আপনার কী বার্তা দিতে চান? হুগলি হচ্ছে আমার জীবনের মানে চাকরি জীবনে এই তো 3বার আমার পোস্টিং হলো এখানে। তো হুগলি জেলা আমি আমার দ্বিতীয় মানে ঘর হিসেবে, নিজের বাড়ি হিসেবে ভাবি। আমার তো এমনি দমদমে বাড়ি, কিন্তু অতি সুন্দর এই জেলার কালচার এত ভালো। মানে আমি চন্দননগরে কিছুদিন পোস্টিং ছিলাম, এখানে চুচুড়াতে তো 3বার আমার পোস্টিং হলো। তো এখানে যে 12 মাসের 13 পার্বণটা এখানে বোঝা যায়, বাঙালিদের অ্যাকচুয়াল কালচারটা এখানে আমরা দেখতে পাই। হুগলির একটা বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য যেরকম কার্তিক পুজো হয় হুগলিতে এবং মা দুর্গা পুজো, ওইদিকে সরস্বতী পুজো, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, বিখ্যাত ব্যাপার।